জামাল ভুঁইয়া বলেছিলেন, হামজা আমাদের মেসি। ভারতের বিপক্ষে কি আমরা তাই দেখেছি? না, হামজাকে বরং দেখেছি আমরা রোনালদোর ভূমিকায়। এই মিডফিল্ডার হাত নেড়ে নির্দেশনা দিচ্ছেন সতীর্থদের, রক্ষণে বল নিজেদের পায়ে রেখে খেলার জন্য বলছেন। হামজা যেভাবে বলছেন সেভাবেই সাড়া দিচ্ছে পুরো বাংলাদেশ দল। আর্ম ব্যান্ড তার হাতে না থাকলেও মাঠের অলিখিত নেতা যেন হামজা চৌধুরী। তার কথা মতোই চলছিল মাঠের খেলা। এটা মনে করিয়ে দিচ্ছিল 2016 ইউরো জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ইনজুর্ড হয়ে তাকে মাঠ ছাড়তে হয় প্রথমার্ধেই। এরপর ডাগআউটে গিয়ে রোনালদো করেছিলেন কোচের কাজ। ম্যাচের এক পর্যায়ে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসকে থামিয়ে তিনিই নির্দেশনা দিতে শুরু করেন। ভারতের বিপক্ষে হামজাকেও দেখা গেছে সেই ভূমিকায়। এতে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার কাজটা সহজ হয়ে গিয়েছিল। 21 মিনিটে ডিফেন্ডার তপু বর্মন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ার পর তিনি ওপরে উঠে খেলার বিলাসিতা দেখাননি। ডিফেন্সিভ মিডে খেলে হামজা পুরো ম্যাচে আগলে রাখেন দলের রক্ষণ ভাগ। একবারের জন্য রক্ষণে ভুল করতে দেননি। হামজা নিজেই হয়েছিলেন সুনীল ছেত্রীর মার্কার, তাকে রেখেছিলেন চোখে চোখে। এই ভারতীয় ফরওয়ার্ড উঠে যাওয়ার পর শেষ দিকে হামজা কয়েকবার ওপরে ওঠেন যদি কোনো রকমে একটি গোল বের করা যায়, সেটা অবশ্য আর হয়নি। সত্যি বললে শুরুর 18 মিনিট ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। তিনটি সহজ সুযোগ নষ্ট করেন হৃদয় জনিরা। তবে ভারতের মাঠে গিয়ে 1 পয়েন্ট ছিনিয়ে নেওয়াও কম কথা নয়। ঢাকায় ফিরতি ম্যাচে তো ভারতকে হারানোর সুযোগ এখনও আছে।